এই ছিল কালকে রাতের আমাদের হোমস্টে। আর এই হচ্ছে আমার ভাই, এটা আমার ভাই। আমার ভাই খুব ভালো সার্ভিস দিয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা জোরে না হলেই হলো, এরকমভাবে ঝিরিঝিরি বৃষ্টি হলেই হয় যেন, বেশি জোরে হলেই সমস্যা। তখন চলো একদম মোটো ব্লগিং সেট হবে, তোমাদের সাথে কথা হচ্ছে। হোটেল থেকে জাস্ট এই কি আওয়াজ হচ্ছে, হোটেল থেকে জাস্ট 2 মিনিট তো লাগবে না, তোমার সমুদ্র সৈকত পৌঁছে যাবে। এই সোজাকে ডান দিকে গেলে সমুদ্র সৈকত, এই হচ্ছে ডান দিকে সমুদ্রে গেলে সমুদ্র সৈকত। তো বৃষ্টিটা ঝিরিঝিরে হচ্ছে, কিন্তু বৃষ্টিটা আর একটু জোরে আসলেই সমস্যা। তো ফাইনালি 2 দিনের ছুটি কাটিয়ে, দীঘা মন্দারমণি ছুটি কাটিয়ে এখন ফিরছি বাড়ি। আমার বাড়ি এখান থেকে 180 কিলোমিটার, গুগল বলছে টাইম লাগবে 4.5 ঘন্টা। আর দেখা যাক কতক্ষণ টাইম লাগে, তো আমাদের কোনো তাড়া নেই, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তো 6 ঘন্টা তো লেগেই যাবে। সবে এসেছি 2 থেকে 3 কিলোমিটার, তার মধ্যে এই বৃষ্টিটা জোরে আসলো আর রেনকোটটা পরে নিলাম। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে। বৃষ্টি থামাওয়ালা ভুল, মানে ঝিরঝির করে পড়ছে, তাই তোমার সাথে এখানে আজকে আপডেটটা শেয়ার করে নিই। এখান থেকে চলে যাবো হচ্ছে কাঁথি থেকে নন্দকুমার তমলুক হয়ে চলে যাবো কোলাঘাট। কোলাঘাটে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে ওখান থেকে একটু রেস্ট নিয়ে 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে তোমার বাগনান হয়ে সোজা চলতে থাকবো। তারপরে কোনা এক্সপ্রেস হয়ে আসবে, কোনা এক্সপ্রেস হয়ে ধরে আমরা নিয়ে নেবো হচ্ছে সেকেন্ড হুগলি। কোনা এক্সপ্রেস হয়ে যদি সেকেন্ড হুগলি আগে সাঁতরাগাছি পড়বে, সাঁতরাগাছি থেকে নিয়ে নেবো আমরা সেকেন্ড হুগলি থেকে আমরা তারপর আলিপুর জুয়ের দিকটা দিয়ে নামবো। আলিপুর জু হয়ে তারপরে মোমিনপুর, তারাতলা, বেহালা হয়ে পৌঁছাবো বাড়ি। তো গুগল বলছে এই ডিস্টেন্সটা কভার করতে লাগবে 4.5 ঘন্টা, বাট আমার মনে হচ্ছে আজকে 6.5 থেকে 6.5 ঘন্টা লেগে যাবে, তার কারণ লাঞ্চ করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে বৃষ্টি পড়ছে, গাড়ি জোরে চালানো যাবে না। এখন বাজে হচ্ছে বেলা 10টা, পৌঁছাতে তার মনে হচ্ছে 4:30 তো বাজবে। প্রথমে বলেছিলাম আমি বাজেট ব্লগার, তো আমার কোনো ওয়াটারপ্রুফিং অ্যাকশন ক্যামেরা নেই, তো ফোন থেকে রেকর্ড করছি। এবার ফোনটা বেশি বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে, তো ফোনটা ঢুকিয়ে দিই। আর আমরা আর 1-2 কিলোমিটার মধ্যে পৌঁছাবো চাউলখোলা, যে রাস্তাটা হচ্ছে তোমার দীঘা আর মন্দারমণি। তুমি দীঘা যাও, মন্দারমণি যাও, ওই রাস্তার উপর দিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি বাস দিয়ে নামতে হবে হচ্ছে চাউলখোলা থেকে অটো বা টোটোতে চলে আসতে মন্দারমণি, আর সোজা চলে যাবে হচ্ছে দীঘা। চলো আমরা এগোতে থাকি, তোমার সাথে বৃষ্টি কমলে আবার কথা হচ্ছে। শেষমেশ সূর্যর দেখা পেলাম। তো এই পাক্কা 1 ঘন্টা ধরে এলাম হচ্ছে মাত্র 30 কিলোমিটার, মানে ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই বৃষ্টি আর কমছে না। সে কি বিরক্ত লাগছে, কিছু বলার নেই। এখনও রেনকোট খোলা হয়নি, তো আরও 5-10 মিনিট চালিয়ে নিয়ে দাঁড়িয়ে দেখবো যে বৃষ্টিটা আবার আসে কি না। সেই জন্য আর রেনকোটটা আবার খুলিনি, আর 5 মিনিট চালিয়ে নিয়ে রেনকোটটা খুলবো। আমার বাড়ি এখান থেকে এখনও 149 কিলোমিটার, আর আমরা কাঁথি ক্রস করে গেছি। যে কি বিরক্ত লাগছিলো যে ঝিরঝিরে বৃষ্টি, এক পশলা বৃষ্টি হয়ে গেলে হয়ে যায়, কিন্তু সেই ঝিরঝিরে হয়েই যাচ্ছে, তো কী বলবো আর। চলো এবার কোথাও একটু দাঁড়িয়ে চাও খেয়ে নেবো। সকাল থেকে সেরকম ব্রেকফাস্ট কিছু করা হয়নি, চাও খেয়ে নেবো আর রেনকোটটা খুলে গুছিয়ে নেবো। এবার প্রচণ্ড গরম লাগছে, অনেকটা লেট হয়ে গেছে, এবার একটু ট্রেনে চালাতে হবে, কারণ না হলে পৌঁছাতে 5টা বেজে যাবে। অনেকটাই লেট হয়ে গেল, কারণ এরকম ফাঁকা রাস্তায় 1 ঘন্টা গেলে মাত্র 30 কিলোমিটার, তো গাড়ির 30-35-এর উপরে নিয়ে যাওয়াই যাচ্ছে না। আর তোমাদের একটা কথা তখন বলা হয়নি, আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা থেকে সমুদ্র সৈকত হচ্ছে মাত্র 2 মিনিট, আর রুম রেন্ট নিয়েছিল 1200 টাকা। তাহলে কিন্তু ওই ক্রাইটেরিয়া, সোম থেকে বৃহস্পতির মধ্যে আসলেই রুম রেন্ট হবে 1200 টাকা। আর তোমরা যদি তোমরা দেখেছো যে রাস্তায় আমরা এপারে ছিলাম, তোমরা যদি সমুদ্রের সৈকতের দিকে থাকতে চাও তাহলে নন এসি রুম পড়ে যাবে হচ্ছে 1500 টাকা সোম থেকে বৃহস্পতির মধ্যে আসলে, আর এসি রুম পড়ে যাবে হচ্ছে 2200 টাকা। আর আমরা উল্টো দিকে ছিলাম বলে আমাদের এসি রুম পড়েছে 1200 টাকা। তো রুমটা খারাপ না, ভালো, তোমরা আসতে পারো, এসে ট্রাই করতে পারো। আর এইটা এবার একটা 5-10 মিনিটের ব্রেক নেবো, ব্রেক নিয়ে রেনকোট ছাড়বো, একটু চাটা খাবো, একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে তারপর একদম ননস্টপ জার্নি করে বেরিয়ে যাবো কোলাঘাট। তো আগে একটা চায়ের দোকান দিয়ে একটু দাঁড়িয়ে যতক্ষণ চায়ের দোকান না খুঁজে পাই ততক্ষণ তোমরা এই সুন্দর রাস্তাটা এনজয় করতে থাকো আর আমরা এগোতে থাকি।
জাস্ট এইমাত্র একটা 10 মিনিটের ছোটো একটা ব্রেক নিয়ে নিয়েছিলাম। আর এখনও অবধি এসেছি আমি মন্দারমণি থেকে 40 কিলোমিটার। 40 কিলোমিটার আসতে টাইম লেগে গেল 1 ঘন্টা 10 মিনিট। তো এখনও এখান থেকে নন্দকুমারের ডিস্টেন্স 36 কিলোমিটার, আর কোলাঘাটের ডিস্টেন্স 70 কিলোমিটার। তো কোলাঘাট এখান থেকে এখনও টাইম লাগবে হচ্ছে 1.5 ঘন্টা। এখন বাজে 11টা 10, আর পৌঁছে যাবো হচ্ছে ওই 1:30টার মধ্যে। মনে হচ্ছে তো 1:30টা থেকে 1:40-এর মধ্যে পৌঁছে যাবো। আবার মেঘ কালো করে এসেছে, জানি না আবার বৃষ্টি হলে আবার রেনকোট পরো। এই সব রেনকোট খুলে সব গোছালাম, এই রেনকোট পরো আর রেনকোট খোলো, এই যে কী যন্ত্রণা মানে কী বলবো। আর রেনকোট পরে যদি বৃষ্টি হলো আবার বৃষ্টি হঠাৎ করে থেমে গেল, কারণ রানিং চলছি, কোথায় যেখানে মেঘ হবে সেখানেই বৃষ্টি, না হলে বৃষ্টি থেমে যাবে। মানে কি বলবো, সে এক দুঃখের কাহিনী, বলে লাভ নেই। আর এখান থেকে এখনও আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 137 কিলোমিটার। আবার বৃষ্টি নেমে গেল। মানে আজকে কপালটা খুবই খারাপ, বারবার রেনকোট পরো রেনকোট খোলো হচ্ছে, আবার তার কারণ হচ্ছে আবার বৃষ্টি নেমে গেল। চলো বৃষ্টিতে জোরে না নামতে নামতে একটু ট্রেনে যতটা যাওয়া যায়, তারপর বৃষ্টি নামলে তারপর কিছু করারই নেই। চলো ততক্ষণ তোমরা রাস্তাটা এনজয় করতে থাকো, আমরা একটু ট্রেনে যাই যাতে বৃষ্টি একটু কম পড়ে। এবার তো 200 টাকার পেট্রোল ভরে নিলাম, মনে হলো পেট্রোল লাগবে, সেই জন্য 200 টাকা পেট্রোল ভরে নিলাম। আর এখনও অবধি টোটাল পেট্রোল ভরেছি হচ্ছে, প্রথম দিন ভরেছি 324, তারপরের দিন 340, আর আজকে ভরলাম 200 টাকা। টোটাল হচ্ছে ওই 860 টাকা, ওই কম বেশি 5-6 টাকা, টোটাল 860 টাকার পেট্রোল ভরে নিলাম। ওই টোটাল তেল গেছে 8 লিটারের মতন। তো 8 লিটারের মতন 400 কিলোমিটার যদি আমরা রাইড করি, তাহলে আশা করি আমাদের এই 8 লিটার তেলে এবার পুরো জার্নিটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এই আর তেল ভরার কোনো প্রয়োজন নেই। তাহলে বুঝতে হবে যদি 8 লিটার তেলে কমপ্লিট হয়ে যায়, আর হয়েও যদি তেল থাকে তাহলে বুঝতে পারবো 50 করে মাইলেজ দিয়েছে। চলো দেখা যাক বাড়ি ফিরে তেল থাকে কিনা, আর আমার একটা জার্নিটা কমপ্লিট হয় কিনা। আর বৃষ্টির মাঝখানে একটু থেমেছিল, আবার বৃষ্টি নেমে গেল। আর এখন এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স 19 কিলোমিটার, আর আমরা আছি এখন শ্রীকৃষ্ণপুর। চলো ফোনটাকে আবার ঢুকিয়ে নিই, নাহলে ফোনটা ভিজে গেলেই মেচাকার হয়ে যাবে, কারণ আমি ফোনেই ব্লক করছি। এটা আজকের দিনে প্রথম টোল, বাট এই টোলটা হচ্ছে মানে কি বলবো, এই টোলটা এখনও চালু হয়নি। সেই জন্য আমি প্রথম দিন বলেছিলাম যে আমাদের যাত্রাপথে 3টেই টোল পড়বে। যেদিনকে এই টোলটা চালু হয়ে যাবে সেদিনকে আমাদের যাত্রাপথে টোটাল 4টে টোল পড়বে, আর না হলে 3টে টোলই পড়ে। বাট এই টোলটা এখনও স্টার্ট হয়নি, দেখো পুরো টোলটাই বন্ধ। আর কি খামখেয়ালি বৃষ্টি, একবার বৃষ্টি হয় একবার থামে, একবার হয় একবার থামে। 2 কিলোমিটার হচ্ছে বৃষ্টি, আর 4 কিলোমিটার বন্ধ হয়ে যাচ্ছে। রেনকোট না পারছি খুলতে, না পারছি পুরোপুরি পরে থাকতে। আর যখনই বৃষ্টি হচ্ছে তখন তাও ঠিক আছে, আর যেই রোদটা বেরিয়ে যাচ্ছে তখনই লাগছে গরম। তাহলে এখন নন্দকুমার এখান থেকে 10 কিলোমিটার বাকি, আর পৌঁছাতে টাইম লাগবে 20 মিনিট। কলকাতা এখান থেকে 109 কিলোমিটার, কোলাঘাট 96, আর ডান দিক চলে যাচ্ছে নন্দীগ্রাম। আর আমরা চলে যাবো হচ্ছে কলকাতা স্টেট। এখনও অবধি নন্দকুমার থেকে এসেছি 6 কিলোমিটার। আর নন্দকুমারে ভিডিও করতে পারিনি, নন্দকুমারে যখন ঢুকতে যাবো তখনই মুষলধারায় বৃষ্টি। আবার মোটামুটি মানে প্ল্যানিং নিচ্ছিলাম নন্দকুমারে এসে রেনকোটটা খুলবো, আবার মুষলধারায় বৃষ্টি নেমে গেলো। ভাগ্যিস রেনকোটটা খুলিনি, নাহলে আবার রেনকোট পরতে হতো। এখন নন্দকুমার থেকে 6 কিলোমিটার এগিয়ে এসেছি, আর এখন আর কোনো বৃষ্টি নেই। আর আবার রোদ উঠেছে, আবার গরম লাগছে। কি সামনে আকাশ কিন্তু পরিষ্কার, ভাবছি আবার রেনকোটটা খুলেই নেবো। আর এখান থেকে এখনও কোলাঘাটের ডিস্টেন্স 31 কিলোমিটার, আর যেতে টাইম লেগে যাবে এখন আধা ঘন্টা।
এখন অবধি আমরা এসেছি 90 কিলোমিটার, আর টাইম লেগে গেছে আসতে 2 ঘন্টা 20 মিনিট। তার কারণ বৃষ্টির জন্য লেট হলো। বৃষ্টির জন্য প্রথম দিকে আস্তে গাড়ি চালাচ্ছিলাম, তারপর রেনকোট খুলছি, দুবার খুললাম, দুবার পরলাম, তারপরে চা খেলাম, এই করতে করতে টাইমটা লেগেই গেল। কিছু করার নেই। আর এখনও কোলাঘাট আধা ঘন্টা সময় লাগবে। আমরা টার্গেট নিয়েছিলাম কোলাঘাট ঢুকবো 12:30, মনে হচ্ছে না 12:30টার মধ্যে ঢুকবো। কোলাঘাট ঢুকতে ঢুকতে 12:40 তো হয়েই যাবে। চলো তোমরা এই রাস্তাটা এনজয় করতে থাকো, আমরা এগোতে থাকি। প্রথম টোল, যাতে টোল ফ্রি, সাইড দিয়ে বেরিয়ে যাবো। আর এখন অবধি এসেছি 100 কিলোমিটার, পুরোপুরি 100 কিলোমিটার। মন্দারমণি থেকে এই টোলটার ডিস্টেন্স পুরোপুরি 100 কিলোমিটার। এখনও অবধি আমরা এসেছি মন্দারমণি থেকে 101 কিলোমিটার। গুগল বলছে এই 101 কিলোমিটার আসার কথা ছিল 2 ঘন্টা 20 মিনিটে, কিন্তু আমাদের প্রায় লেগে গেল, প্রায় কী বলছে, আমাদের লেগে গেল পুরো 3 ঘন্টা। মানে আমরা প্রায় আধা ঘন্টা লেটে চলছি, আধা ঘন্টারও বেশি লেটে চলছি। তার মেন কারণ হচ্ছে একটাই, যে বৃষ্টি। আর বাবা রেনকোট খুলছি, পড়ছি, এই করতে করতে লেটটা হলো। আর এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স আর 3 কিলোমিটার। তো এবার আমরা এখানে কোথাও একটা লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে নিয়ে কটা এখন বাজে 1:45। আশা করি 8টার মধ্যে কোলাঘাট থেকে বেরিয়ে যেতে পারবো। 8টার মধ্যে বেরিয়ে গেলে 4:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। দেখি 8টার মধ্যে খেয়ে দিয়ে বেরোতে পারি কিনা। এখান থেকে কোলাঘাট 2 কিলোমিটার। এবারে আমরা NH 116 ছেড়ে দিয়ে উঠবো NH 16-এ। কোলাঘাট আর 1 কিলোমিটার, মাইলস্টোন বলছে কোলাঘাট আর 1 কিলোমিটার। মানে কোলাঘাট আসতে পুরো লেগে গেল 3 ঘন্টা। আর মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 106 কিলোমিটার, আসতে লেগে গেল 3 ঘন্টা। চলো ফাইনালি আমরা পৌঁছালাম 3 ঘন্টা 5 মিনিটে কোলাঘাট। চলো এবার একটা হোটেল দেখে আগে লাঞ্চটা করে নিই, খুব জোর খিদে পেয়েছে। ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলে একদম করে দেবো ব্রাঞ্চ। চলো এখন আর উঠবো না, সার্ভিস রোড দিয়ে ঢুকে যাবো, ঢুকে গিয়ে এবার একটা হোটেল দেখে নেবো। এইটাই ছিল তো, এটা খাবি? চলো আমাদের আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ কমপ্লিট। আর ব্রাঞ্চ সেরে নিয়েছিলাম সন্দীপা হোটেলে। অর্ডার দিয়েছিলাম 1 প্লেট ডিমের কালি, 2টো ডিম থাকে, 4টে নান
আর দিয়েছিলাম, আর বলেছিলাম একটা জলের বোতল দিয়েছিল। তো বিল হয়েছিল 173 টাকা। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 71 কিলোমিটার। গুগল বলছে টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা। যদি 2 ঘন্টা টাইম লাগে তাহলে 3:30টার মধ্যে আশা করি ঢুকে যাবো। যদি 3:30টার মধ্যে ঢুকে যাই তাহলে খুবই ভালো হয়। তাহলে একটু রেস্ট নিয়ে, কাজও আছে সেই কাজগুলো সারতে পারি। এই একটু আগে বাগনান ক্রস করলাম, তো বাগনান থেকে হয়তো হার্ডলি 1 কিলোমিটার হয়তো এসছি। আর এখনও এখান থেকে আমার বাই ডিস্টেন্স 58 কিলোমিটার। তো গুগল এখনও বলছে 2 ঘন্টা। যখন কোলাঘাটে ছিলাম তখনও বলছে, গুগল বলছিল যে বাড়ি পৌঁছে 2 ঘন্টা সময় লাগবে, এখনও বলছে 2 ঘন্টা। জানি না, তার মানে রাস্তা জ্যাম। ফেরার পথেও যেমন সাথে জ্যাম পেয়েছি, মনে হচ্ছে যাওয়ার পথেও জ্যাম পাবো। আরও 100 টাকা তেল ভরে নিলাম। এখনও অবধি তেল ভরলাম টোটাল 960 টাকা। আশা করি আর তেল লাগবে না। হ্যাঁ, যা তেল ভরলাম এই তেলেই পৌঁছে যাবো। সোজা রাস্তা চলে আছে দুর্গাপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে দিল্লি। আর আমরা নিয়ে নেবো লেফট সাঁতরাগাছির দিকে। মনে হচ্ছে সাঁতরাগাছি রাস্তা পুরো জ্যাম। এই নিয়ে 3বার রেনকোট খুললাম আর পরলাম। আর লাস্ট এক পশলা এমন বৃষ্টি হলো পুরো ভিজিয়ে দিল। তো রাস্তা জ্যাম, আর ভালো লাগছে না। চলো একদম বাড়ির সামনে গিয়ে কথা হচ্ছে। আর এখান থেকে সেই সাঁতরাগাছি সেই পুরনো জ্যাম। চলো একদম বাড়ির সামনে গিয়ে আবার কথা হচ্ছে। চলো তাড়াতাড়ি কাটি কুটি বেরিয়ে যায়, নাহলে অনেক টাইম লেগে যাবে। তো এখন বাজে হচ্ছে 2:40। আর আশা করছি 3:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। চলো দেখা যাক। সব জ্যাম জট কাটিয়ে ফাইনালি এসে পৌঁছালাম। এই মাঝাটের মুখে উঠবো। আর সাঁতরাগাছিতে যে বৃষ্টিটা শুরু হয়েছিলো সেই বৃষ্টিটা পুরো পেলাম হচ্ছে সেকেন্ড হুগলি অবধি। সেকেন্ড হুগলির পর একটুখানি বৃষ্টিটা থেমেছিল, বাট তখন থেকে শুরু হলো জ্যাম। এখনও দেখতে পাচ্ছ সেটা এখনও শেষ হয়নি, কিছুটা হলো গাড়ি স্লো চলছে। আর বাড়ি পৌঁছাতে 3:40 বাজবে। এখন বাজে 3:30। এখান থেকে বাড়ি কিলোমিটার হচ্ছে 6 কিলোমিটার। তা টোটাল রাউন্ড ট্রিপটা কমপ্লিট হলো হচ্ছে তোমার 3960-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর টোটাল আমরা কিলোমিটার কভার করলাম 390 কিলোমিটার। আর 390 কিলোমিটারের জন্য তেল লেগেছে 9 লিটার। তাহলে ওই 43 কি 44 করে মাইলেজ দিয়েছে। কোম্পানি বলে 50, মাইলেজে 43-40, ঠিক আছে। আর যদি এই সিরিজটা ভালো লেগে থাকে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর সাবস্ক্রাইবটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যখনই সাবস্ক্রাইব করবে বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করবে। আর যখনই আমি আমার নেক্সট কোনো ট্যুরে ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং ভিডিওটি তোমরা দেখতে পাবে। চলো টাটা, বাই বাই। আজকের মতন এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।